হাই কোডার, আমরা ফায়ারবেস সাইন ইন সিস্টেমটা দেখতেছিলাম। আজকে আমরা একটা ফায়ারবেস সাইন ইনের একটা মেথড দেখব, মোবাইল নাম্বার সাইন ইন, যেখানে আমাদের ইউজার মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করতে পারবে। তো এর আগের ভিডিওতে আমরা কন্টিনিউ উইথ গুগল শিখছিলাম যে কিভাবে আমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারবো। তো গত ভিডিওটা যদি দেখে না থাকেন ওটা অবশ্যই চেক আউট করবেন, কারণ গত ভিডিওতে আমরা ফায়ারবেস কনসোলে আমাদের অথেন্টিকেশনের যে সেটআপটা ছিল সেটা করছি এবং জেসন ফাইল ইম্পোর্ট করে নিয়েছিলাম আমাদের প্রজেক্টে। তো সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এই ভিডিওতে আমরা মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন অপশন রাখবো। তো এর জন্য আমি প্রথমে আমার ফায়ারবেস কনসোলে চলে যাচ্ছি। এখানে আমরা গত ভিডিওতে সাইন ইন নামে একটা প্রজেক্ট তৈরি করেছিলাম, এটা আমি ওপেন করতেছি। এরপরে অথেন্টিকেশন নামে একটা অপশন আছে। এখানে আমরা গত ভিডিওতে যে সাইন ইনটা করেছিলাম সেটার ইউজার এবং ইউজার আইডিটা এখানে আছে। তো আমি সাইন ইন মেথডে চলে যাচ্ছি সিম্পলি। এরপর আমি অ্যাড নিউ প্রোভাইডার, এখান থেকে যেহেতু আমরা আজকে ফোন নাম্বার করব, তো আমি জাস্ট সিম্পলি ফোনে ক্লিক করতেছি। এখানটা এনেবল করে দিতে হবে ফোনটাকে, আর এখানটা আর কোনো কিছু নাই, জাস্ট সিম্পলি সেভ। ওকে, এখানে আমরা সাইন ইন প্রোভাইডারের মধ্যে মোবাইল নাম্বার আর গুগল, যে এর আগের দিন আমরা গুগলটা করছি, আজকে আমরা ফোন নাম্বারটা দেখবো। তো এখানকার কাজ সিম্পলি এটুকুই ছিল। তো আমরা এখন কোডুলারে চলে যাব। তো আমি কোডুলারে চলে আসছি। এখানটা জাস্ট আমরা একটা সিম্পল ডিজাইন তৈরি করে নেব। আমি এই বাটনটার উপরে একটা কার্ডও দিচ্ছি, এখানে একটা স্পেস দিয়ে দিলাম 4%। এটার উইথ দেবো আমি 90%, কর্নার রেডিয়াস 10, এলিভেশন 2 ঠিক আছে, 2 থাক। অ্যালাইন লেফট সেন্টার, এখানে আমি একটা লেভেল নিয়ে নিচ্ছি, অন বল সাইন ইন উইথ ফোন, কালার সেট করে দিচ্ছি 2%, 3%। তো এখানে আমরা সিম্পলি দুইটা টেক্সট বক্স ইউজ করব, যেখানে প্রথম টেক্সট বক্সে আমাদের ইউজার তার মোবাইল নাম্বার এন্টার করবে এবং পরের টেক্সট বক্সটাতে ইউজার যে ভেরিফিকেশন কোডটা পাবে সেটা ইনপুট করবে। তো আমি জাস্ট এই দুটার মধ্যে একটা স্পেস করে দিচ্ছি 2%। আর এখানটি নিচে একটা বাটন থাকবে, এখানে নিচে আমি আপাতত দুইটা বাটন নিচ্ছি, একটা হচ্ছে কোড সেন্ডের জন্য আর একটা সাইন ইন সাবমিটের জন্য। ওকে, আমি এখানটায় প্রথম টেক্সট বক্সটাকে রিনেম করে দিচ্ছি মোবাইল নাম্বার টেক্সট বক্স। আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন। আমি এখানে হিন্টটা চেঞ্জ করে দিচ্ছি, এন্টার ইওর মোবাইল নাম্বার, এন্টার ইওর মোবাইল নাম্বার। আর এখানটায় ইনপুট টাইপ, এখানটায় ইনপুট টাইপ আমরা সিলেক্ট করব ফোন নাম্বার, অর্থাৎ 9, অর্থাৎ এই টেক্সট বক্সে আমরা মোবাইল নাম্বার ইনপুট করব। তারপরে আসবে টেক্সট বক্স 2, টেক্সট বক্স 2 আমরা দেব কোড, সিওডি কোড। তো কোড সবসময় ইন্টিজারই আসবে আপনার কাছে। তো আমি এখানে নাম্বার সিলেক্ট করব আর হিন্ট লিখব ইন্টার ভেরিফিকেশন কোড। ওকে, আমার এখানটা এইটুকুই ছিল। এখন প্রথম বাটনটা যেটা আছে আমাদের বাটন 1, এটা কাজ করবে গেট কোড, গেট ভেরিফাই কোড, অর্থাৎ যখন আমাদের ইউজার এখানে মোবাইল নাম্বার ইনপুট করে গেট ভেরিফাই কোডে ক্লিক করবে তখন তার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে। আর যখন সে ভেরিফিকেশন কোডটা আমাদের টেক্সট বক্স 2 অর্থাৎ কোড নামে যে টেক্সট বক্সটা আছে এটাতে যখন ইনপুট করবে, তারপর নিচের বাটনে ক্লিক করবে সাইন ইন, সাইন ইন। আমি এখানে লিখে দিচ্ছি সাইন ইন। ওকে, এখানে আমি সিম্পলি দুটো ব্লক তৈরি করে দুটো বাটন নিয়েছি, দুটো টেক্সট বক্স। আমাদের এখানটা ডিজাইনিং পার্টে জাস্ট সিম্পলি এইটুকু। তো আমরা এখানে আপাতত সাইন ইন যে বাটনটা আছে এটা ভিজিবল টু ফলস রাখবো। আমাদের কোডের যে
টেক্সট বক্সটা আছে এটা ভিজিবল টু ফলস করে দেবো, কারণ আমাদের এখন প্রথমে মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে। তো আমি ব্লক সেকশনে চলে আসি। তো ব্লক সেকশনে আমরা গত ভিডিওতে করেছিলাম যে যদি ইউজার সাইন ইন থাকে তাহলে হোম স্ক্রিনে চলে যাবে। তো এখনো এই ব্লকগুলো সেমই থাকবে। আমরা এটা সাইন ইন বাটনটা ইউজ করছিলাম গুগল সাইন ইনের জন্য, আর সাইন আপ যখন লগ ইন সাকসেস হবে তখন আবার হোমে চলে যাবে। এগুলা যেরকম আছে সেরকমই এখানে সেম টু সেম থাক, কারণ এই ব্লকগুলো সেমই কাজ করবে। তো আমি এখানে জাস্ট আজকে নিব আমরা ফায়ারবেস অথেন্টিকেশন থেকে, এখানে আমরা পাবো ফোন নাম্বার সাইন ইন নামে, আমরা আজকে এটা ইউজ করব, ফোন নাম্বার সাইন ইন। ওকে, যখন আমাদের গেট কোডে ক্লিক করবে, গেট কোড যে আমাদের বাটনটা আছে, অর্থাৎ আমাদের এই যে গেট ভেরিফাই কোড নামে যে বাটনটা, এটাতে যখন ক্লিক করবে তখন আমরা চেক করে নিব যে ইফ নট এমটি আমাদের যে মোবাইল নাম্বারের টেক্সট বক্সটা আছে। ওকে, এখানে আমি করলাম আমাদের যে মোবাইল নাম্বারের যে টেক্সট বক্সটা আছে সেটা যদি খালি না থাকে, অর্থাৎ ইজ নট এমটি, ইজ এমটি, ঠিক আছে, মানে যদি খালি থাকে। আর এটা হচ্ছে নট, মানে এটা উল্টাই দিবে, যদি খালি থাকে তাহলে এটা উল্টাই দিয়ে এখানটা না করে দিবে। ঠিক আছে, মানে যদি আপনার এখানটায় সম্পূর্ণ ব্লকটার অর্থ হচ্ছে যদি আপনার মোবাইল নাম্বার খালি না থাকে, অর্থাৎ মোবাইল নাম্বারের যে টেক্সট বক্সটা আছে সেটা যদি খালি না থাকে তাহলে এই প্রসিজারটা চলবে। ওকে, তাহলে এখানে আমরা কি বলছি, কল ফোন নাম্বার সাইন ইন। তো আমরা ফোন নাম্বার সাইন ইন করছি, এখানে আমাদের চাচ্ছে ফোন নাম্বার। তো আমাদের ফোন নাম্বার কি, মোবাইল নাম্বার টেক্সট বক্স টেক্সট, আমাদের সিম্পলি এখানটা এইটুকুই। তো এখন আমরা কি করব, আমাদের যে ভেরিফাই কোড আছে এটাকে ভিজিবল টু ফলস করতে হবে আমাদের ব্লকের মাধ্যমে। তো আমি এখান থেকে যে আমাদের ভেরিফাই কোড বাটনটা আছে এটা দিলাম, এটাকে ভিজিবল টু সিম্পলি ফলস করে দিলাম, সিম্পলি ফলস। আর আমাদের যে সাইন ইন বাটনটা আছে এটা আমাদের ভিজিবল টু ট্রু করতে হবে, ভিজিবল টু ট্রু। আর আমাদের যে কোডের টেক্সট বক্সটা আছে এটা আমাদের ভিজিবল টু ট্রু করতে হবে। মোবাইল নাম্বারটা আমি ভিজিবল টু অনই রাখলাম, আপনি চাইলে ভিজিবল টু ফলস করে রাখতে পারেন আপনার যে মোবাইল নাম্বার টেক্সট বক্সটা আছে। তো আমি এটা আপাতত অনই রাখলাম, তো আমি এটা এখান থেকে একটু ডিলিট করে দিচ্ছি। তো যখন গেট কোডে ক্লিক করবে তখন মোবাইল নাম্বার যে টেক্সট বক্সটা আছে সেটা চেক করবে, যদি খালি না থাকে তাহলে আমরা ফোন নাম্বার সাইন ইনটাকে কল করে নিব, আমাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবো। এটাই এখান থেকে গেট কোড বাটনটা এটুকুই কাজ করবে। এখন এরপর হচ্ছে সাইন ইন বাটন কি কাজ করবে, অর্থাৎ আমাদের ইউজার যখন সাইন ইন বাটনে ক্লিক করবে তখন আবার আমরা চেক করে নিব কন্ট্রোল থেকে ইফ, লজিক থেকে নট, টেক্সট বক্স থেকে ইজ এমটি। এখন আমরা চেক করবো আমাদের কোডের টেক্সট, কোড যে টেক্সট বক্সটা আছে ডট টেক্সট, অর্থাৎ আমাদের এই যে কোডের যে টেক্সট বক্সটা আছে, কোড টেক্সট বক্স এর ভিতরে যে টেক্সটটা আছে সেটা চেক করবো, সেটা যদি খালি না থাকে আর আমাদের সাইন ইনে যদি সাইন ইন বাটনে যদি ক্লিক করে তখন আমরা কি করব, তখন আমরা ফায়ারবেস অথেন্টিকেশনে ভেরিফাই ফোন কোড একটা ব্লক আছে এটা ইউজ করব, অর্থাৎ আমরা এখন এই নাম্বারটাকে ভেরিফাই করতেছি। তো কোড কি হবে আমাদের, কোডের কোড টেক্সট বক্সের ভিতর যে কোডটা থাকবে সেটা হবে এখানটায়। ওকে, আমরা সিম্পলি এই কাজটুকু করতে করলাম। আর ফোন নাম্বারের মধ্যে আপনি এখানে আরো লজিক লাগাতে পারেন আপনার কান্ট্রি অনুযায়ী। আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়ান যে কোডগুলো আছে আপনাদের লেন্থ, তারপর বাংলাদেশের ক্ষেত্রে 11 ডিজিটের নাম্বার হয়, কান্ট্রি কোড সহ 13 ডিজিট চলে যায় +88। অবশ্যই ফোন নাম্বার সাইন ইনের ক্ষেত্রে কান্ট্রি কোড মোবাইল নাম্বারের সাথে অ্যাটাচ করতেই হবে। যদি বাংলাদেশের ক্ষেত্রে হয় তাহলে 880, ইন্ডিয়ানের ক্ষেত্রে হলে +9 যেটা আছে সেই কান্ট্রি কোড ইউজ করতে হবে। বিভিন্ন দেশের যে কান্ট্রি কোড গুলো আছে সেই কান্ট্রি কোড অবশ্যই ইউজ করতে হবে ফোন নাম্বারের সাইন ইনের জন্য। তো এখানকার ব্লকটুকু এইটুকুই। এরপরে সিম্পলি যখন কোড ভেরিফাই হয়ে যাবে তখন এই ব্লকটা আমাদের আবার কাজ করবে, লগ ইন সাকসেস। যখন আমাদের এখানে ফোন নাম্বার ভেরিফাই হবে তখন আবার আমাদের লগ ইন সাকসেস যে ব্লকটা আছে সেই সেম ব্লকটাই আবার কাজ করবে। তো এখন যদি কোড যদি ভেরিফাই না হয়, অর্থাৎ যদি আমি ভুল কোড এন্টার করি তাহলে কি হবে। আচ্ছা, যদি আমি ভুল কোড এন্টার করি তাহলে আমাদের এখানে একটা ব্লক আছে,
when login failed. ওকে, এখানে আমাদের লগইন সাকসেস। ওকে, when login failed, আমাদের একটা ব্লক আছে, আমরা এটা এখানে সিম্পলি নিব। আমরা এখানতে যদি আমাদের এই ফোন নাম্বার লগইনটা যদি ফেল হয়, যেটা সাইন ইন, তো লগইন যদি ফেল হয় তাহলে কি করতে চাচ্ছি আমরা? তাহলে আমরা যখন আমাদের লগইন ফেল হবে তখন আমরা সাইন ইনটাকে ভিজিবল টু, মানে আমাদের সাইন ইন বাটনটা সেটা ফলস করব, আমাদের গেট কোড বাটনটাকে আবার ট্রু করে দিব, মানে আমাদের যে গেট কোড বাটন আছে সেটা অন হবে, আর কোড টেক্সট বক্সটাকে আবার অফ করে দেব। জাস্ট আমাদের সিম্পলি এইটুকুই করব। এই লগইন ফেলটা যখন আমরা গুগল সাইন ইন করছিলাম, এখানটাও যদি লগইন ফেলড হয় তবু এটা কাজ করবে। সুতরাং এটা আপনি এখানতে ইউজ করতে পারেন আপনার প্রোভাইডার দিয়ে। এখানে প্রোভাইডার আমরা চেক করব ইফ দিয়ে। ইফ, এখানে আমরা গেট প্রোভাইডার করে নিই, গেট প্রোভাইডার ইজ ইকুয়াল টু ফোন। এখানে আমরা প্রোভাইডার কোথা থেকে পাচ্ছি? আমরা সাইন ইনে যাই ফায়ারবেসে, এখানে আমাদের প্রোভাইডার দেওয়া আছে। প্রোভাইডার এখানে আমরা কি ইউজ করছি? ফোন। সো সিম্পলি এটা হবে ফোন। এখানে আপনাকে সিম্পলি ফোন দিয়ে দিতে হবে। ওকে, সরি, ওকে, এখানে আমরা ফোন দিয়ে দিই, ফোন। যখন আমাদের প্রোভাইডার ফোন হবে তখন এই কাজটা হবে। আর আমি একটা স্ন্যাক বার নিয়ে নিচ্ছি ডিজাইন থেকে, আপনি অ্যালার্টও নিতে পারেন নোটিফায়ার থেকে। আমি স্ন্যাক বার নিয়ে নিচ্ছি। তো আমি স্ন্যাক বার দিয়ে এখানতে শো একটা এরর করতেছি, লগ ইন ফেল, লগ ইন, লগ ইন ফেল। ওকে, আমাদের সিম্পলি এই কাজটুকু এখানটাই কমপ্লিট। তো আমরা মোবাইল নাম্বার সাইন ইনে জাস্ট এটুকুই করবো। আর আমাদের যখন সাইন ইন হয়ে যাবে, তখন লগ ইন সাকসেস হবে, তখন তো আমাদের হোম স্ক্রিনে চলে যাবে। তো হোম স্ক্রিনে আসার পর যেহেতু মোবাইল নাম্বার সাইন ইনের ক্ষেত্রে আমরা ইউজারের কোনো নাম পাবো না, ইউজারের কোনো ইমেল পাবো না, তবে ইউজারের এখানে ফোন নাম্বারটা আমরা পাবো। প্রোফাইল পিকচারও অবশ্যই পাবো না, কারণ আমরা কোনো মোবাইল নাম্বার দিয়ে তার প্রোফাইল পিকচার, ইমেল, নাম এগুলো জানতে পারি না। ইউজার আইডি তো ফায়ারবেস আমাদের অটোমেটিক দিয়ে থাকবে, শুধু আমরা এখানে পাবো ফোন নাম্বারটা আর ইউজার আইডিটা, আর কোনো কিছু পাবো না। ইমেজও এখান থেকে আমরা পাবো না। তো আমি সিম্পলি আমার প্রজেক্টটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। ওকে, ওকে, এখানে আমার যে আমাদের যে অ্যাপটা আছে সেটা ইনস্টল হয়ে গেছে। আমি জাস্ট এখানে সিম্পলি ওপেন করে নিচ্ছি। ওকে, ওপেন হওয়ার পর আমাদের যে ডিজাইনটা আছে সিম্পলি সেই ডিজাইনটা এখানে চলে আসছে। এখানে আমাকে বলতেছে এন্টার ইওর মোবাইল নাম্বার। আমি এখানে আমার কান্ট্রি কোড সহ যে মোবাইল নাম্বারটা আছে সেটা এন্টার করতেছি। অবশ্যই এখানে মনে রাখবেন যে মোবাইল নাম্বারের আগে যাতে অবশ্যই কান্ট্রি কোডটা যাতে থাকে। ওকে, আমি কান্ট্রি কোড দিয়ে গেট ভেরিফিকেশন কোড দিলাম। তো আমার এখানে গেট ভেরিফিকেশন কোড দেওয়ার পর মানে আমার ফোনের ডিফল্ট সিস্টেমের কারণে অটোমেটিক কোডটা নিয়ে নিবে এবং সাইন ইন হয়ে যাবে। হতে পারে অন্য আপনাদের কারো ফোনে অটোমেটিক নাও নিতে পারে, তখন যে কোড বক্সটা আছে সেটা কোড দিয়ে গেট ভেরিফাই কোড করতে হবে। ওকে, আমি গেট ভেরিফাই কোড দিলাম। ওকে, আমার ডিরেক্ট মেসেজ আসার সাথে সাথে, আমার মেসেজ আসার আগেই বলতে গেলে, আমার এখানটায় সাইন ইন হয়ে গেছে আমার যে মোবাইল নাম্বারটা আছে সেটাতে। আর আমার ইউজার আইডি আসছে, নেম আর ইমেল আমার আসেনি। তো আমাদের মোবাইল নাম্বার সাইন ইন জাস্ট সিম্পলি এইটুকুই ছিল। আর এখানটায় যেহেতু আমার ভেরিফিকেশন কোড অটোমেটিক নিয়ে নিচ্ছে, তো এখানে আমার কোনো ভেরিফিকেশন কোডের প্রয়োজন হয়নি, অটোমেটিক আমার সাইন ইন হয়ে গেছে। যখন অটোমেটিক সাইন ইন হবে না বা অন্য সিমে ফোন কোড যাবে, তখন এখানে ভেরিফিকেশন কোডটা দিয়ে সাইন ইন ক্লিক করতে হবে। তো আমরা এখানে যে সাইন ইন, ওকে, আমরা এখন কোডুলারে একটা মিস্টেক করেছিলাম জাস্ট সিম্পল। এখানে আমরা ফায়ার লগ ইন ফেল যে করছিলাম, এখানে আমরা প্রোভাইডারের হবে ফোন নাম্বার।
এখানে আমাদের জাস্ট হবে ফোন নাম্বার, এইটুকুই জাস্ট এখানে একটু চেঞ্জেস ছিল, যেটা আমার মিস হয়ে গেছিল, এখানে জাস্ট ফোন নাম্বার হবে। তো এখানটাই এটুকু কাজ এখানটা এরকমই ছিল। আর আমরা নেক্সট ভিডিওতে দেখব আমাদের যে আরো কিছু প্রোভাইডার আছে, আমরা অ্যাড নিউ প্রোভাইডারে করার পর ইমেল আর পাসওয়ার্ড, আমাদের যারা একটা নিউ প্রোভাইডার আছে আমরা এটা করবো ইমেল পাসওয়ার্ড দিয়ে। আর আমাদের ফায়ারবেসে যে আরো কয়েকটা ব্লগ আছে, বিভিন্ন রকম ব্লগ আছে, আপডেট ইমেল, ফোন নাম্বার আপডেট, আপডেট প্রোফাইল, ভেরিফাই ইমেল, এইসব আমরা করবো আবার। এরপরের যে আপকামিং ভিডিওগুলো আসবে সেগুলোতে আমরা এই সব কিছু আস্তে আস্তে দেখতে থাকবো। তো আজকের ভিডিওটা এইটুকু পর্যন্তই। আর আমাদের পপুলারের যে বেসিক প্লে লিস্টটা আছে আপনি চাইলে সেটা দেখতে পারেন, অবশ্যই সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন, যেটা এখানটাও আপনার ডিজাইনিং এর ক্ষেত্রে হেল্প করবে। আমি এখানে কোনো কিছু ডিজাইন করিনি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো বিভিন্ন রকম ডিজাইন করে সুন্দরভাবে অ্যাপের জন্য অ্যাপে অ্যাড করতে পারেন। আমি জাস্ট এখানে আপনাদেরকে ব্লগ সেকশন আর কিভাবে কাজ করে সেটা বোঝানোর চেষ্টা করছি।